হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্পকথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025-এর তরফ থেকে একটি লেটেস্ট আপডেট নিয়ে। তো তার আগে বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো তোমরা কয়েকটা ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করছো যে জিডিএস এর নতুন নিয়োগ 2025 সালে কবে আসবে। কারণ তোমরা সকলেই জানো যে 16 জানুয়ারি 2025-এ কিন্তু একটি ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে সার্কুলার জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 29 জানুয়ারি 2025-এ জিডিএস এর নতুন নিয়োগের অনলাইন নোটিফিকেশন আউট হবে। কিন্তু এই নোটিফিকেশনটা বর্তমানে আউট হয়নি, পেন্ডিংয়ে পড়ে গেছে। কারণ বর্তমানে দিল্লিতে ইলেকশন চলছে, এই কারণে কিন্তু জিডিএস এর যে লেটেস্ট রিক্রুটমেন্ট সেটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। এবার তোমাদের জন্য গুড নিউজ হলো যে এটাই যে গতকাল জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে একটি ভিডিওর মাধ্যমে আপডেটে বলা হয়েছে দিল্লিতে চলা যে ইলেকশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং দিল্লিতে যখন ইলেকশন চলছিল তখন কিন্তু জিডিএস এর এই রিক্রুটমেন্টটা জারি করাবে তার পারমিশন নেওয়ার জন্য কিন্তু ইন্ডিয়া পোস্ট অথরিটি একটা ফাইল পাঠিয়েছিল দিল্লির ইলেকশন কমিশনারের কাছে। কিন্তু দিল্লির ইলেকশন কমিশনার সরাসরি সেই ফাইলটাকে কিন্তু একেবারে সাফ মানা করে দেয়, মানে বর্তমানে রিক্রুটমেন্টে জারি করা হবে না, পেন্ডিংয়ে রাখা হবে। যেহেতু দিল্লিতে ইলেকশনটা চলছে, এবার কিছুদিন আগে দিল্লিতে চলা ইলেকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা তোমাদের জন্য একটা বড় গুড নিউজ। এবার তোমরা ধরে রাখো তোমাদের জিডিএস এর যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু যে কোনো মুহূর্তে জারি হতে পারে, যে কোনো মুহূর্তে। মানে অর্থাৎ এটাই যে হয়তো তোমরা এখন ভিডিওটা দেখছো, অলরেডি রিক্রুটমেন্টটা জারি হয়ে গেছে, বা ভিডিওটা দেখার কিছুদিন পরেও হয়তো জারি হতে পারে, হয়তো তোমাদের রিক্রুটমেন্টটা জারি হয়ে যেতে পারে। মানে যেহেতু তোমাদের রিক্রুটমেন্টের যে প্রসেস সেটা কিন্তু অলরেডি পুরো কমপ্লিট করে দেওয়া হয়েছিল, রিক্রুটমেন্টে তৈরি করার যে নোটিফিকেশান সেগুলো অলরেডি পোস্ট ডিপার্টমেন্টের কাছে রেডি আছে। শুধুমাত্র দিল্লিতে ইলেকশন চলার কারণেই এই ভ্যাকেন্সিটা কিন্তু পেন্ডিংয়ে রাখা হয়েছিল। এবার দিল্লির ইলেকশনটা শেষ হয়ে গেছে, এবার যে কোনো মুহূর্তে তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টের যে অনলাইন নোটিফিকেশান সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু নিজেদেরকে প্রস্তুত রাখো, একেবারে রেডি রাখো। এই কারণেই বলছি আগে থেকে তোমরা তোমাদের সমস্ত কিছু রেডি রাখো, যে কোনো মুহূর্তে জিডিএস এর রিক্রুটমেন্ট এসে যাবে। কারণ দিল্লির ইলেকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদের যে কোনো মুহূর্তে কিন্তু জিডিএস এর নিউ রিক্রুটমেন্ট 2025-এর নোটিফিকেশন আউট হবে। তো যেই মুহূর্তে তোমাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশন আউট হবে তোমরা কিন্তু সব থেকে আগে আপডেট এই চ্যানেলে পাবে। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। কারণ জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025-এর সমস্ত প্রকার লেটেস্ট আপডেট এই চ্যানেলে সবার আগে প্রোভাইড করা হয়, তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস রিলেটেড জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি, তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।